অবরোধকে ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি। বাসুদেবপুরের ছবিটা আগে আপনাদের দেখাবো, দেখুন কি অবস্থা। শামশেরগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। বাসুদেবপুরে অবরোধের জেরে রীতিমতো রণক্ষেত্র হয়ে গিয়েছে জাতীয় সড়ক। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছবি আপনারা দেখছেন বাসুদেবপুরের। পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি আর অবরোধ ঘিরে রীতিমতো ধুমধুমার। কিন্তু কেন এই পরিস্থিতি, কি কারণে এই অবস্থা? আর এই অবরোধের জেরেই রণক্ষেত্র হয়ে গেল জাতীয় সড়ক। কি পরিস্থিতি এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে ছবিটা একবার আপনাদের দেখাই। আরো একবার দেখুন সেই ছবি। শামশেরগঞ্জে কি অবস্থা, ধুমধুমার পরিস্থিতি, রীতিমতো লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে। বাসুদেবপুরে অবরোধের জেরেই রণক্ষেত্র জাতীয় সড়ক। ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি কিরকম পরিস্থিতি, ধুমধুমার অবস্থা। পুলিশ আসে ঘটনাস্থলে এবং পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি, রীতিমতো ছবিটা আপনাদের দেখাচ্ছি। অবরোধ হয় আর সেই অবরোধের জেরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় জাতীয় সড়কে। কিন্তু কেন এই অবস্থা, কি কারণে এই পরিস্থিতি জানাবো আপনাদের। শামশেরগঞ্জের ছবিটাই আপনাদের দেখাচ্ছি। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বলা যায় এবং পুলিশের সঙ্গে পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টির ছবি। কাঁদানে গাছের সেল পাঠায় পুলিশ, যে ছবি ধরা পড়ছে লাঠি হাতে বিক্ষোভকারীরা। কিন্তু কেন এই অবস্থা, আরো একবার ছবিটা দেখাই। দেখুন পাল্টা পুলিশের লাঠি, কাঁদানি, গ্যাস, কারণ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, রীতিমতো খণ্ডযুদ্ধের ছবি সামনে আসছে। এই ছবিটাই আপনারা দেখছেন, জাতীয় সড়কের ছবি। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কেন এই ধুমধুমার অবস্থা, কেন শামশেরগঞ্জে রাস্তা অবরোধকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হলো? আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা রীতিমতো লাঠি হাতে ইট ছুড়ছে পুলিশকে। ইট ছুড়ছে থেকে বলা ভালো, ইট বৃষ্টি পুলিশের ওপরে, পুলিশকে লক্ষ্য করে। আর পাল্টা সেই সময় পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়, কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয়। ঠিকই পরিস্থিতি আরো বিস্তারিত জানবো প্রণবের কাছ থেকে। প্রণব, এখন কি অবস্থা, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আজকে সকাল 8টা থেকেই তোমার পরিযায়ী শ্রমিকরা যারা উড়িষ্যায় কাজ করতো, হকারি কাজ করতো, তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছিল, আক্রান্ত হচ্ছিল, তারাই বাড়ি ফিরে এসেছে এবং তারই প্রতিবাদে তোমার আজকের 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায়। শুধু শামশেরগঞ্জে নয়, সুতির ও সাজুর মনে তোমার একইভাবে অবরোধ করে এবং সেই অবরোধ চলার মধ্যেই হঠাৎ করে পুলিশের ওপর আক্রমণ করে বলে অভিযোগ অবরোধকারীরা এবং একাধিক গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং তোমার বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। জঙ্গিপুর পুলিশ জেলা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। তারপর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আনে এবং তোমার এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা এবং বেশ কয়েকজন অবরোধকারীকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। তবে প্রায় ঘন্টা চারেক এই অবরোধ চলে এবং আজ 4 ঘন্টা ধরে অবরোধ চলার ফলে 34তম জাতীয় সড়ক তোমার অবরুদ্ধ হয়ে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। তারপর আস্তে আস্তে পুলিশ সেই যানজটকে ছাড়িয়ে এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনিয়া, একটু সঙ্গে থাকো প্রণব, একটু ছবিটা দেখাবো। শামশেরগঞ্জে রাস্তা অবরোধ ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অবরোধের জেরেই রীতিমতো রণক্ষেত্র হয়ে যায় জাতীয় সড়ক। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশও লাঠি চার্জ করে। ছবিটা দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল।
কাছে ফিরবো। প্রণব, তুমি যেমনটা বলছিলে যে ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং তাতেই এরকম বিক্ষোভের ছবি, এখন কি পরিস্থিতি? দেখো এখন পরিস্থিতি স্বাভাবিকভাবে কিছুটা হলেও উন্নতি হয়েছে, তবে চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় তোমার বাসুদেবপুরে এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে অবরোধকারীরা তোমার রাস্তায় অবরোধ তুলে নেওয়ার ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং বেশ কিছুদিন ধরেই উড়িষ্যায় তোমার এই এলাকা থেকে প্রচুর মানুষ তোমার উড়িষ্যায় সাধারণত ফেরি বা হকারির কাজ করে, এবং তাদের অভিযোগ যে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে গিয়ে বাংলাদেশের পরিস্থিতির জন্য তাদেরকে আক্রান্ত হতে হচ্ছিল। তারপর কিন্তু তারা প্রতিদিনই তোমার কয়েকশো করে মানুষ সেই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য গিয়েছিল, যারা হকারি করতো, তারা কিন্তু ফিরে আসছে। এবং তারই প্রতিবাদে তোমার আজকে এই 34 নম্বর জাতীয় সড়কের দু জায়গাতে অবরোধ করে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে অবরোধ করে তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ে, এবং তারা কিন্তু অবরোধ করে বলে হাতে কাজ নেই, তারা কি করবে, তারা সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছে, সেই কারণে কিন্তু তারা অবরোধ করেছে। এরপরে তোমার বাসুদেবপুরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়, তারপরে কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছড়ে বলে অভিযোগ, এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। তারপর পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছাড়ে এবং এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং তারপর জঙ্গিপুর যে পুলিশ জেলা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। সোনিয়া। বেশ প্রণব, এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক। বেশ, রাস্তা অবরোধ ঘিরে রীতিমতো ধুন্ধুমারের পরিস্থিতি, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আর অবরোধের জেরে রণক্ষেত্রের পরিস্থিতি হয় জাতীয় সড়ক জুড়ে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা তারা ইট বৃষ্টি করে। আর শুধু তাই নয়, ইট যখন ছোড়া হয় পাল্টা পুলিশ কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হয়। তারই পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আর এই রাস্তা অবরোধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, গাড়ি ভাঙচুর করা হয় বলেও কিন্তু অভিযোগ উঠে আসছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, যান চলাচল শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। শামশেরগঞ্জের ছবি আপনারা দেখছেন, বাসুদেবপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। কিরকম পরিস্থিতি তৈরি হয়, গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা, সেই ছবিও দেখাচ্ছি।